দর্শক, ঈদের ছুটি প্রায় শেষের দিকে। পরিবার প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগির পর অনেকেই ফিরছেন কর্মস্থল রাজধানী ঢাকায়। আবার উৎসবের দিনগুলোয় যারা ছুটি পাননি তাদের অনেকে যাচ্ছেন ঘুরতে। এ ব্যাপারে আরও জানতে চাই আমার সহকর্মী ভাস্কর ভাদুরী আমার সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছেন। ভাস্কর, ছুটি শেষ হওয়ার আর মাত্র 2 দিন বাকি, যেমনটি বলছিলাম, এই সময়টাতে যদি জানতে চাই ঢাকায় ফেরার চাপ আপনি কেমন দেখছেন স্টেশনে? প্রথমে যেটা বলবো যে টানা ছুটির আজকে কিন্তু অষ্টম দিন, এবং অষ্টম দিনে এসেও আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে ঢাকায় ফেরা মানুষের থেকে এই অষ্টম দিনে কিন্তু ঢাকা ছাড়ার মানুষের চাপ অনেকটাই বেশি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। কমলাপুর রেল স্টেশনে আমরা ভোর থেকে অপেক্ষা করছি এবং 8 থেকে 9 বাজে এখন। এই 8টা 9 মিনিটের সময় পুরো প্ল্যাটফর্মের চিত্র যদি আমি আপনাকে বলি, এই মুহূর্তে প্ল্যাটফর্ম নাম্বার 4, 5, 6, 7 মোট 7টি প্ল্যাটফর্মে মোট 4টি প্ল্যাটফর্মে 4টি ট্রেনের জন্য কিন্তু মানুষজন অপেক্ষা করছে যে তারা নির্ধারিত ট্রেন আসলে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে সেই ট্রেনে করে কিন্তু তারা বাড়ি ছাড়বে। এবং এই সংখ্যাটা কিন্তু ছোঁয়া এখন পর্যন্ত অনেকটাই বেশি। এক কথায় বলা চলে যে ঢাকায় ফেরার থেকে ঢাকা ছাড়ার চাপ কিন্তু এখনও কমলাপুর রেল স্টেশনে রয়েছে। ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন, আপনার সাথে যখন কথা বলছিলাম তখনই ঢাকায় ফেরা আর কিন্তু যাত্রাও শুরু হয়েছে। আমাদের চোখের সামনে লালমনি এক্সপ্রেস কমলাপুর স্টেশনে কিন্তু প্রবেশ করছে। এবং এর আগে চট্টগ্রাম এবং সিলেট থেকে যে সকল যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন টানা ছুটির মোট 2 ধরনের সুফল তারা পেয়েছেন। প্রথমত, দীর্ঘদিন পরে তারা কর্মস্থলের কারণে যারা ঢাকায় থাকতে হয় দীর্ঘদিন ধরে, তারা পরিবারের সকলের সাথে যে বেশ কিছুটা সময় কাটাতে পেরেছেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি হয়েছে, তারা বলেছেন যে এই টানা ছুটির কারণে কিন্তু যাত্রাপথের দুর্ভোগ এবার অনেকটাই কম হয়েছে, বিশেষত রেলপথের ক্ষেত্রে। টিকিটে বিশেষ অনেক সময় কালোবাজারের নানা ধরনের অভিযোগ থাকলেও যেহেতু এবার প্রায় শতভাগ অনলাইনে ছিল, সেই কারণে এই কালোবাজারের যে সকল দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা অনেকটাই মুক্ত হয়েছেন। এবং তার পাশাপাশি তারা বলছেন যে অন্যান্য বছরের সময়ের তুলনায় রেলপথের যে যাত্রী সেবা, সেই যাত্রী সেবাও অনেকটা উন্নত হয়েছে। আর যারা এখন ঢাকা ছাড়ছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে অনেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এবং অনেকে পরিবার নিয়ে যাওয়ার সময় যাত্রাপথের যে দুর্ভোগটা, সেই দুর্ভোগটা এড়াতে চান। মূলত এই সমস্যাগুলো এড়িয়ে চলার জন্যই কিন্তু ঈদের 8 দিন পরেও অনেকে এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন। এবং তারা বলছেন যে হয়তো বা খুব দ্রুততম সময়ে 3 থেকে 4 দিনের মাঝেই তারা বাড়ি যে ঈদ পরবর্তী যে শুভেচ্ছা বিনিময়, সেই শুভেচ্ছা বিনিময় শেষ করে পরিবারের সাথে সময় কাটিয়ে নির্ধারিত সময়ে তারা ঢাকায় ফিরে আসবে। ধন্যবাদ ভাস্কর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনার মাধ্যমে স্টেশনের চিত্র জানছিলাম।